আরবিদের জন্য চিকেন বিরিয়ানির আজকে A to Z শেয়ার করব আপনাদের সাথে। প্লিজ লাইক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মুরগি ভিজায় রাখছিলাম, তো মুরগিগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। মুরগিটা যেহেতু আমি আলাদা ফ্রাই করব, সেহেতু আমি মুরগিটা 4 পিস করে কেটে নিব। একটা মুরগি আমি 4 পিস করব বড় বড় করে, যেহেতু ফ্রাই করব, এত বেশি ছোট আমি করব না। বাংলাদেশের বিরিয়ানি তো অনেক খেয়েছেন, এবার আরবিদের বিরিয়ানি একটু দেখে নেন আরবিরা কিভাবে বিরিয়ানি রান্না করে। আসলে খেতে কিন্তু মজা আছে। আপনারা রান্না করে শেষে যখন ফাইনাল লুকটা দেখবেন, তখন কিন্তু দেখতে মনে হবে যে অনেক লোভনীয় হয়েছে। আমার এই বিরিয়ানিটা আমার ম্যাডাম অনেক বেশি পছন্দ করে। এটা কিন্তু আমার নিজস্ব আইডিয়াতে আমি এই বিরিয়ানিটা রান্না করি, আমি কিন্তু কাউকে দেখে রান্না করি না। আমার একদিন মনে হলো যে এভাবে বিরিয়ানি রান্না করলে হয়তো বা বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগবে। তো তারপর একদিন রান্না করার পরে ম্যাডামে আর সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করছে। তারপর থেকে প্রতি সপ্তাহে একদিন আমার এই বিরিয়ানিটা রান্না করা হয়। মুরগিগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি ভালো করে মুরগিগুলো ধুয়ে নিচ্ছি। আমি মুরগি কিন্তু লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে নেই। ভিনেগার আমি মাঝে মাঝে দেই, কিন্তু এবার ভিনেগার শেষ হয়ে গেছে, এর জন্য রান্না হয় নাই আর ভিনেগার দিয়ে ধোয়া হয় নাই। ব্রয়লার মুরগি ভিনেগার দিয়ে না ধুইলে কেমন যেন একটা গন্ধ গন্ধ আসে। আর এখানকার মুরগিগুলো ফ্রোজিন করা থাকে, তো আমাদের দেশের মতো ফ্রেশটা না। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মুরগিটা মাখায় নিছি। এখানে অনেক ধরনের মশলাই দিছি, যেমন ধরেন মুরগির মশলা, তারপরে একটু ফুড কালার দিয়েছি কালারের জন্য। আর যে ফ্রাই করতে যা যা মশলা লাগে আমি সম্পূর্ণই দিয়েছি, অত কিছু আমি ডিটেলসে বললাম না। আর আপনারা যদি ডিটেলসে কেউ কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব ডিটেলস ভিডিও। মুরগির মাংসটা আমি মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রাখার পর এখানে আমি একটা ফ্রাইয়ারে মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। চাইলে এটা চুলায় রান্না করতে পারেন। আর অনেকের বাসায় যদি ফ্রাইয়ার এরকম ফ্রাইয়ার না থাকে, তাহলে ওভেন না থাকে, তাহলে এভাবে আপনারা চুলার ভিতরে কিন্তু কম জালে এটা আস্তে আস্তে রান্না করতে পারেন, যেভাবে কাবাব বানায়। তো এখানে আমি ফ্রাইয়ারটা আমি 28 মিনিট দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে পর উল্টায় দিব। আর এখানে আমি বিরিয়ানিটা রান্না করতেছি। বিরিয়ানি রান্না কিন্তু আমি অত বেশি আপনাদের ডিটেলসে শেয়ার করি নাই। যদি আপনাদের ভালো লাগে আমার রান্না বান্না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে ডিটেলস ভিডিও শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিরিয়ানির তো আমি এখানে বসে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ আর কিশমিশ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এই বিরিয়ানির মূল ইয়াটা হচ্ছে এই পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ ভাজা। এটা দিলে অনেক বেশি বিরিয়ানিটা টেস্ট বেড়ে যায় আর অনেক বেশি খাইতে ভাল লাগে। যখন এই ভাজা পেঁয়াজগুলো খাবারের সাথে মুখে কামড় লাগে, তখন অনেক বেশি ভাল লাগে। চালের পানিটা যখন আমার শুকিয়ে গেছে, তখন আমি একটা নিচে তাওয়া বসে দমে দিয়ে দিছি। আর দমে দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো পরে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি জাফরানের কালারটাও দিয়ে দিব কালার হওয়ার জন্য। পেঁয়াজগুলো ভেজে কিশমিশগুলো ভেজে উপরে দিয়ে দিলাম। আর এখানে দেখতে পারতেছেন আমি বড় একটা শুকনা লেবু দিছি। আর আরবিরা কিন্তু শুকনা লেবু সব বেশিরভাগ তরকারিতে খাইতে বেশি পছন্দ করে, সব তরকারিতে আমার দেওয়া হয় আর কি। বিরিয়ানি কিন্তু রান্না করা শেষ। দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে রান্না, একদম ঝরঝরা হয়েছে। এরকম বাসমতি চাল আনামানামি থাকবে। আমি রান্না করে 2 ঘন্টা আগে বাসমতি চাল ভিজায় রাখি, যাতে করে খুব তাড়াতাড়ি এভাবে বিরিয়ানিটা হয়ে যায়। আর ভাতটা অনেক বেশি সফট হয়ে যায়, অনেক ভালো লাগে দেখতে। আর এখানে আমার মুরগি দেখেন ফ্রাই করা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি এক পাশ হয়েছে ফ্রাই করা, আরেক পাশে আমি উল্টাই দিচ্ছি। 2 পাশে সুন্দর করে ফ্রাই করে নিব। আমার ফ্রাইয়ারটা অনেক বেশি ছোট, এর জন্য একবারে দিতে পারি নাই। আমি মুরগির প্রথমে থাই পিসগুলো আগে 3 পিস আমি ফ্রাই করে নিয়েছি, তারপরে এখন লেগ পিসগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার বাসায় প্রতিদিন 1.5টা করে মুরগি রান্না করা হয়, তো আমি আজকেও 1.5টা মুরগি রান্না করতেছি। 1.5টা মুরগি 6 পিস করেছি, 3 পিস আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি। আবারও ফ্রাইয়ারে ঢুকিয়ে এখন আমি স্টার্ট দিয়ে দিলাম। আর কিছুক্ষণ হলেই হবে। তো আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কত বেশি সুন্দর হয়েছে কালারটা দেখেই তো মনে হচ্ছে যে অনেক জোস একটা কালার আসছে। আর দেখতেও খুবই ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে মাশাআল্লাহ। তো নিজের রান্নার প্রশংসা নিজে বলে করছি না, সবাই আমার রান্নাকে অনেক বেশি প্রশংসা করে, অনেক বেশি ভালো বলে। তো ভালো ভালো প্রশংসা আমার শুনতে নিজের অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি হটপটের ভিতরে আমি বিরিয়ানি বয়রা রাখছিলাম। এখন আমি যে প্রথমে থাই পিসগুলো আমি এখানে সাজায় রাখছি, এখন লেগ পিসগুলো আমি সুন্দর মতো এক এক করে এখানে দিয়ে সাজায় রাখবো। তো রান্নাবান্না আমার কমপ্লিট আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে রান্নাবান্না কমপ্লিট করলাম। আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমার রান্নাবান্না আপনাদের ভালো লাগে আর আমি কিভাবে করেছি, আমি যেহেতু পুরো ডিটেলস ভিডিও দেই নাই এখানে, তো
তো একটু একটু শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যদি চান তাহলে আমি পুরো ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা যদি আমাকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ।